ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, এক কিতাবের নাম পৃথিবীর কোন মানব দানব জিন ইনসান রাখে নাই। কিতাবের নাম তিনি রেখেছেন যিনি কিতাবটা নাজিল করেছেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক দলিলটা শেষ করে দেন নাই। রব্বুল আলামিন 15 নম্বর সূরা সূরা আল হিজরের 87 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আরো বলেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি শোনো, এক জায়গায় বললাম কোরআনুল হাকিম, আর এক জায়গায় বললাম কোরআনুল আযীম। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ শুধু কোরআন উল্লেখ করে বলেন, আর রহমান আল্লামাল কোরআন। এইবার বলেন, কিতাবের নাম কে রাখছেন? আল্লাহ। কিতাবের নামটা কি? জোরে বলেন কি? আর জোরে কি? আল কোরআন বললে 60 নাকি শুধু কোরআন যারা বলেছেন 40 নাকি হয়ে গেছে? সুবহানাল্লাহ। এই জন্য এখানে কথা বললে লস নাই, ক্ষতি নাই। কথা যত বলবেন আমার সাথে তাল মিলিয়ে রব্বুল আলামিন সওয়াবগুলো আপনার আমলনামার মধ্যে ইনক্লুড করে দেবে। আমার ভাইরা, সন্দেহমুক্ত এই কিতাবের ভিতরে, কোরআনুল আযীমের ভিতরে, কোরআনুল হাকীমের ভিতরে শুধু কোরআনও বলেছেন এমন একটা কিতাবের মধ্যে রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য 114টি সূরা দান করলেন। এর মধ্যে 85 নম্বর সূরা, সূরার নাম সূরা আল বুরুজ। নক্ষত্রপুঞ্জ নামে একটি সূরা দিয়েছেন পৃথিবীর মানুষ। আজকে অনেকেই চিন্তা করে বিজ্ঞান কত সুন্দর, বিজ্ঞানের থিওরি কত সুন্দর, কিন্তু তোমরা নিচে হাত দাও নাই রে ভাই। বিজ্ঞানের প্রত্যেকটা থিওরি আমার আল্লাহর কোরআন থেকেই নেওয়া। কোরআন ছাড়া বিজ্ঞান অসল। কোরআন ছাড়া বিজ্ঞান কি বলে? আরো জোরে, পঙ্গু লুলা। কোরআন ছাড়া আপনার যে বিজ্ঞান বলেন, ভূবিজ্ঞান বলেন, অথবা আপনার এই ডাক্তার শাস্ত্র বলেন, মেডিকেল বিজ্ঞান বলেন, যে বিজ্ঞান বলেন না কেন সব কিছুই কোরআন থেকে দাঁড় করে নেওয়া। সুবহানাল্লাহ। নক্ষত্রপুঞ্জ মানে কি? গ্যালাক্সি, ব্ল্যাক হোল। আজকে আধুনিক বিজ্ঞান আমাদের সাজেস্ট করে, বলে, দেখায়। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ সেটা নাজিল করে দিয়েছে। আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন বুঝে বুঝে পড়বেন। সম্ভব হলে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেখে দেখে পড়বেন, তাহলে আপনার মেধাও বেড়ে যাবে, ইলম বেড়ে যাবে, আপনি হেদায়েতের উপর চলতে বড় সুবিধা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বুরুজের 1 নম্বর আয়াতের মধ্যে तमाम পৃথিবীর মানুষদের জানায়া দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করো, তোমরা যারা সায়েন্সের ছাত্র আছো, তোমরা যারা সায়েন্স নিয়ে গবেষণা করো, আল্লাহ পাক বলছেন বান্দারে শোনো, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ পাক আয়াতের পূর্বে অয় কসমিয়ে দিলেন, কসম কাটলেন। সুবহানাল্লাহ। কসমটা কাটলেন কে? জোরে বলেন কে? রব্বুল আলামিনের কসম কাটার কোনো দরকার নাই। আল্লাহ যা বলেন সব সত্য,
কিন্তু রব্বুল আলামিন কসম কাটতেছেন, কসম খাচ্ছেন, তার মানে বোঝা যায় এই কসম খাওয়ার পরে, কসম নেওয়ার পরে যে কথাটা, যে বক্তৃতাটা আসবে, অবশ্যই বক্তৃতার মধ্যে গুরুত্ব আছে না নাই? শুধু গুরুত্ব না, অনেক গুরুত্ব, ঠিক কিনা বলেন? কারণ দুনিয়াতে আমরা কথা বলি, কথা বলতে বলতে সাধারণভাবে বলি, যখন কোনো গুরুত্ব বোঝানো হয় তখন আমরা অনেকেই বলি মাহিরি কইতাছি যাবনে। আছে না? কথা বলেন, এরকম কসম করার লোক আছে না নাই? একজন বন্ধু বলতেছে ওর কথার কোনো দাম নাই, তুই বললে আর কথা রাখিস না, তখনও বলে মার কসম। কার কসম? আবার অনেকে আল্লাহর কসম, খোদার কসম কইতাছি। তার মানে এই খোদার কসম, আল্লাহর কসম, মায়ের কসম, চোখের কসম দেওয়ার পরে যে বক্তৃতাটা দেয় বন্ধু, এই বক্তৃতার গুরুত্বটা বেড়ে যায়। কথা বোঝেন তো? বাড়ে না? আল্লাহ পাক বলছেন আমি কসম দিলাম এমন একটি আসমানে, যেই আসমানে বুরুজ আছে। সুবহানাল্লাহ বল। আসমানে কি আছে? কোরআনুল কারীম 1500 বছর পূর্বে আসমানের মধ্যে বুরুজ আছে, এটা বলে গেল পৃথিবীর মানুষ। সেখান থেকে সূত্র নিয়ে আধুনিক বিজ্ঞান গবেষণা করে করে আজকে এই আপনার আধুনিক বিজ্ঞান সব কক্ষপথ বের করলো, গ্যালাক্সি বের করলো, ব্ল্যাক হোল বের করলো, গ্রহ উপগ্রহ বের করলো। এই সূত্র, কোরআনের সূত্র নিয়ে অবিকর্ষণ শক্তি, মধ্যকর্ষণ শক্তি আবিষ্কার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে এমন একটা আসমানের কসম করলাম যে আসমানের মধ্যে বুরুজ আছে। বুরুজের ব্যাখ্যার মধ্যে একদল মুফাসসির বলেছেন নক্ষত্রপুঞ্জি মানে হলো নক্ষত্র চলার পথ, নির্দিষ্ট পথে যে নক্ষত্রগুলো চলতেছে। পৃথিবীটাও একটা গ্রহ, এই যে একটা কক্ষপথে চলতেছে, নির্দিষ্ট এই কক্ষপথের নাম হলো বুরুজ। আর একদল মুফাসসির কিরামগণ বলেছেন বুরুজ শব্দের অর্থ হলো বৃষ্টির দিনে বলেন তো ডাক পড়ে কি পড়ে না? ডাক পড়া বোঝেন? ঠাটা, ওই যে একজন বাংলা ভাষায় কইছে যে বিদ্যুৎ বুঝি না, ঠাটা পড়ে। কি পড়ে? এই যে ঠাটা পড়ল, বিদ্যুৎ চমকাইল, একদিকের বিদ্যুৎ মুহূর্তের ভিতরে আকাশের অন্য প্রান্তে চলে যায়। এই যে দ্রুত বেগে বিদ্যুৎটা চমক দেয়, একদল মুফাসসির কিরামগণ বলেছেন এই বুরুজ শব্দের অর্থ দ্বারা আল্লাহ আসমানের সেই বিদ্যুৎ চমকানোকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কসম করলেন, পৃথিবীর মানুষ শুনে না, ওয়াল ইয়াউমিল মাউদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি আমি আল্লাহ শুধু বুরুজ মিশ্রিত আসমানের কসম করলাম না, আল ইয়াউমিল মাউদ, আমি আল্লাহ এমন একটা দিনের কসম করলাম যেই দিন সম্পর্কে তোমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমি আছি। তোমাদের একটা দিনের প্রতিশ্রুতি আমি আল্লাহ দিয়ে রেখেছি। সেই দিনটা কোন দিন ও বান্দা? ওই দিনটা হলো কিয়ামতের দিন। কোন দিন? আরো জোরে বলেন, কোন দিন? আল ইয়াউমিল মাউউদ বলতে ওই দিনকে বুঝিয়েছেন সূরা ফাতিহার মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন বলে যে আয়াতটা পড়েন। আল্লাহ যেই দিনের মালিক, ওই দিনটাও কোন দিন বলতে হবে, কথা বলতে হবে ভাই। কোন দিন? কথা না বললে আমার বলা অসুবিধা হবে, স্পৃহাটা কমে যাবে। আপনারা যদি কথা বলেন আমার বলার স্পৃহাটা বাড়বে, আর কষ্ট হবে আপনাদের। এখানকার কথা বললে কণ্ঠর মধ্যে মাধুর্যতা বাড়িয়ে দিবেন কে? এই কণ্ঠটা আমাদের দিয়েছেন কে? বলার মতো শক্তি দিয়েছেন কে? আমাদের মতো অনেক মানুষ আছে যাদের বাক শক্তি নাই, আমরা তাদের বোবা বলি। আল্লাহ আমারে বোবা বানাতে পারতেন না? পারতেন কি না? যদি বোবা বানাতেন আমি কি হাইকোর্টে আপিল করলে কেস হইতো? ততে আল্লাহ দেওয়া জবান খুলে একটু কথা বলা যাবে তো বাজান?
আল্লাহ পাক আমাদের কবুল আর মঞ্জুর করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ প্রতিশ্রুতি দিবসের কসম করলেন। সেই দিন কোন দিন? যেই দিনে মালিক হবেন কে? মালিকি ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন যেই দিনের মালিক হবে, ও পৃথিবীর মুসলমান, ওই দিন প্রতিশ্রুতির দিন, যেই দিনের কসম আল্লাহ পাক করলেন। পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনে যা করো তা করো, ওই প্রতিশ্রুতি দিনে রব্বুল আলামিন সব কিছু তোমাকে আমাকে বুঝায়া দেবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন আমাদের প্রতিদান পুরোপুরি বুঝিয়ে দিবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একজন মানুষ রাত্রেবেলায় আল্লাহর জিকির করেছে, তারও প্রতিদান দিবেন কে? আর একজন মানুষ রাত্রেবেলায় একজনের কাছ থেকে পেয়ারা চুরি করে খাইলো, তারও প্রতিদান দিবেন কে? একজন তাহাজ্জুদ পড়লো, তারও প্রতিদান দিবেন যিনি। আর একজন মানুষ অন্যের পুকুরে খেউজাল দিয়ে মাছ মেরে নিজে রান্না করে খায়, তারও প্রতিদান দিবেন তিনি। এমন লোকে লাগা আসেন, আরো জোরে বলেন। নামাজের বেলায় নামাজ পড়ে অত সেই রিক্রেশনের দিনে রিরাইল থাকবে, ওই সময় আর ইমান বালা থাকে না। এক ঠেলা মারছে, আধা তাল সইরে গেছে। কত গান আছে না নাই? এর প্রতিদান বুঝে আমার আল্লাহ দেবে না? কথা বলেন। মা বোনদের মধ্যে নামাজ পড়ে কিন্তু পর্দা করে না। একজন ওয়াজ বুঝতেছে আর সব চুপ করে আছে, এরকম বেপর্দা লোক আপনাদের এলাকায় নাই। আপনাদের গুলো সব আল্লাহর ওলি, তো এই জন্য বলতেছেন, আমি উল্লাপাড়ার কথা কইতেছি, আপনারা চুপ করে থাকে। বেপর্দা মহিলা আপনাদের এলাকায় নাই তো? আপনারা চেনেনই না? আছে? আল্লাহর আয়াত অমান্য করে অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেই সমস্ত মা বোন এই আয়াতকে অমান্য করে অর্ধলঙ্গ হয়ে পেট খালি, পিঠ খালি, কপালে এক নোক্তা, কাজে নাই কোনো যোক্তা, কাজের মধ্যে দুই, খাই আর শুই, কতক্ষণ এই মহিলাগুলোর বুঝে আমার আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দেবে না নাকি? কথা বলেন। সারা জীবন পড়লো 3 পিস, মারা গেলে বলে 5 পিস। আল্লাহ কয় আমল হইছে 20 মিস। আল্লাহ কি কয়? কারণ সারা জীবন পড়ছে কয় পিস, মরার পরে কয় পিস? না না, কবরে আওয়াজ যাওয়ার আগে পর্দা করলে হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, এমন একটা দিবসের কসম করলাম যেই দিবসের মধ্যে তোমাদের প্রতিদান দেওয়া হবে। আমি আল্লাহ এতটুকু কারচুপি করব না। ওহুম লা ইউযলামুন, আমি আল্লাহ কারো প্রতি এতটুকু অবিচার করব না। এক জাররা পরিমাণ ভালো করলেও দেখানো হবে, এক জাররা পরিমাণ মন্দ করলেও দেখানো হবে। ও সরখামারুল্লাহ পাড়ার মুসলমান, অন্তরের কানটা ভালো করে শুনবেন। তাহলে বলেন তো, আজকে যারা রাতের অন্ধকারের মধ্যে অন্যায় করতেছে, কেউ দেখলো না কিন্তু দেখে কে? আসতে বলবেন না, জোরে বলেন, দেখে কে? দলিল আছে না নাই? আল্লাহু সামিউম বাসীর। রব্বুল আলামিন বলছেন, আমি সব কিছু শ্রবণ করে, অবজার্ভ করি। ও বান্দা বান্দি, তাম পৃথিবী ঘুমায়া গেল রাত 3টার সময়,
তোমার স্ত্রীও ঘুমায়, তোমার সন্তানগুলো ঘুমায়, প্রতিবেশী ঘুমায়। এই সময় তুমি যদি অন্যায় করো ওটাও যেমন প্রতিদান দিব, ওই সময় যদি একটা তাসবিহ পড়ো এরও প্রতিদান আমি আল্লাহ তোমারে দিয়ে দিব। এই জন্য ওই দিন থেকে আমরা কেউ পলাতে পারবো, ওই দিন থেকে কেউ বাঁচতে পারবো। আজকে আপনাদের উল্লাপাড়ার যাওয়ার রাস্তা অনেক আছে না নাই? যে যেইটা দিয়ে খুশি ওইটা দিয়ে যায়। আবার উল্লাপাড়ার ওখানে বলেন তো বাইপাস রাস্তা আছে না নাই? সাজাদপুরে বাইপাস আছে না নাই? বেলকুচিতে বাইপাস আছে না নাই? সব শহরের বাইপাস রাস্তা আছে রে। ইচ্ছা করলে ভিতরে যাও, না হইলে বাইপাস রাস্তা দিয়ে চলে যাও। কিন্তু ওই কিয়ামতের দিন ওটা লাগবে, এইটার একটাই রাস্তা, বাইপাস কোনো রাস্তা নাই। উঠতেই হবে, হিসাব দিতেই হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই দিনের কসম আল্লাহ পাক করলেন। কসম হয়ে গেল কয়টা? জোরে। একটা হলো বুরুজ মিশ্রিত আসমানের কসম, 2 নাম্বার করলেন লিয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি দিবসের কসম। 3 নাম্বার রব্বুল আলামিন আরেকটা কসম করলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। রব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দি, আমি আরেকটা কসম করলাম, সেটা হলো সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার মানে হলো কিয়ামতের দিন আপনার আমার যত্নে করা হাত আমার আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার যত্ন নেওয়া পাও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওই দিন খুলে খুলে রব্বুল আলামিনের কাছে বলে দিবে, আল্লাহ রাতের আধারে এই হাত দিয়ে কাকে আমি ডাকাতি করেছিলাম, ছিনতাই করেছিলাম, কার জমির আল ঠেলেছিলাম, কার পুকুরের মাছ মেরেছিলাম, কোন মায়ের বুকে এই হাত দিয়ে খালি করে দিয়েছিলাম। কথা বলে না, আছে না নাই? এই হাত দিয়ে কত মানুষকে আমি হত্যা করেছিলাম, এই হাত দিয়া কত বোনের হাজারির কারণ হয়েছিলাম, এই পা দিয়ে অন্যায় পথে হেঁটেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, আমি সে কসমটাও করে তোমাদের হুঁশিয়ার করে দিলাম। অশাহিদিন ওয়া মাশহুদ, এমন একদিন আসবে রে যেই দিন সাক্ষ্যর বিরুদ্ধে সাক্ষী তার সাক্ষ্য পেশ করবে। তার মানে কিয়ামতের দিন আমরা তো চালাক মানুষ, ঠিক কিনা কোন? অন্যায় করি, বিচারের যখন আমাদের শুরু হয়ে যায়, আমরা কিন্তু পরমাণিকের সামনে দাঁড়িয়ে অনেকেই না স্বীকার করি, কি করি না? কি হয়েছে? না স্বীকার করি কি করি না? কথা বলেন। অন্যায় করেছি কিন্তু বিচারের ভোট যখন বসে আমরা বলি না, করি নাই। এরকম মানুষ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যেই জাত আমি জানি, কিয়ামতের দিন মানুষকে যখন বলা হবে তুমি এই এই গুনাহ করেছো, দেখতে তো ফেরেশতার মতো মনে হয়, কিন্তু আমল নামার মধ্যে জিনার গুনাহ দেখা যাবে, আমল নামার মধ্যে ছিনতাইয়ের গুনাহ দেখা যাবে, আমল নামার মধ্যে বাটপারির গুনাহ দেখা যাবে, আমল নামার মধ্যে টেন্ডারবাজের গুনাহ দেখা যাবে, আমল নামার মধ্যে খোয়া খাওয়ার গুনাহ দেখা যাবে, আমল নামার মধ্যে রড খাওয়ার গুনাহ। কি খাওয়ার গুনাহ? আমলের মধ্যে টয়লেট খাওয়ার গুনাহ আছে। কি খাওয়ার গুনাহ? এইবার বলবে, হুজুর টয়লেট খাইলো কেমন করে? সরকারি গুচ্ছু গ্রামে 10টা টয়লেট আইছে, আমরা গতদিনে লক্ষ্য করে দেখেছি এমনও মানুষ চাটন দিছে, এক চাটনে 10টা টয়লেটের টাকা সে। এমন দিন গেছে কি যায় নাই? আবার রড সেটে খাইয়া রডের পরিবর্তে বাঁশ দিছে কি দেয় নাই? আসতে বলে দিছে কি দেয় নাই?
হাজারো মায়ের বুক খালি করেছে কি করে নাই? হাজারো বোনের বুক খালি করেছে কি করে নাই? হাজারো বাবার স্বপ্ন ভঙ্গ করেছে কি করে নাই? হাজারো মানুষের হত্যার কারণ তারা হয়েছে কি হয় নাই? এই অপরাধ করার পরে কিয়ামতের দিন মানুষগুলো স্বীকার করবে, না না, আমরা কাজগুলো করি নাই, আমরা কাজগুলো করি নাই। তোমার ফেরেশতা কিরামান কাতিবিন এমনি এমনি গুনাহগুলো লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে দলিল দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি, কিয়ামতের দিন আমি আল্লাহ বান্দা বান্দির জবানের মধ্যে সিলগালা করে দেব, তালা লাগায় দেব, বন্ধ করে দেব, স্টপ করে দেব। মুখ আর কথা বলবে না। আল্লাহ পাক এবার ডেকে বলবে, ও সর খামারুল্লাহ পাড়ার মানুষ, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, এই যে নাম ডেকে ডেকে বলবে, ও জরিনার মা, সকিনার মা, ও আয়েশার মা, তোমরা তো বলো এই গুনাহটা করো নাই। ওরা বলবে হ্যাঁ করি নাই। আল্লাহ পাক বলবে, তোমাদের জবানের মধ্যে আমি তালা লাগাইয়া দিলাম, তালা সেট করে দিলাম, জবান আর বলবে না। এইবার আল্লাহ বান্দা বান্দির হাতকে জিজ্ঞাসা করবে, বলো তো দেখি তোমার দ্বারা কি কি অন্যায় জমিনের মধ্যে সংগঠিত হয়েছিল? পৃথিবীর মানুষ, আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে ওই কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষের হাত কেঁপে কেঁপে তার বিরুদ্ধে সাক্ষ্য দান করে দেবে। যেই হাতের মধ্যে কেটে গেলে এখন সেলাই দেন, মালটা খান, লেবু খান, হাতটা তাড়াতাড়ি সুস্থ করা লাগবে, ঠিক কিনা? এই হাত বিরুদ্ধে দাঁড়ায় যাবে। পাক আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, পা তুমি কথা বলে বলো, কোথায় কয়টা মেয়াদ স্ত্রীতা হানি করেছে এমন বাটপার এলাকায় আছে না নাই? আজ আর বলেন না কেন? এতে পূর্বে ছিল কি ছিল না? ম্যাক্সিমাম নেতার ঘরের মধ্যে অন্য পর নারী পাওয়া গেছে, রেকর্ড আছে না নাই? কিন্তু যখন ঘর থেকে বার হইতো, টুপিও সাদা, পাঞ্জাবিও সাদা, পায়জামাও সাদা, দেখে মনে হইতো আসগবি আলাইহিস সালাম, দেখে মনে হইতো ফেরেশতার স্বাস্থ্য ভাই। কথা কয় না? দুনিয়ার মানুষে বোকা বানানো যায়, আমার মালিককে বোকা বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরি, আমার আগ পর্যন্ত আমাকে, আমার আশা পর্যন্ত বাদ দিয়ে দাও। তোমার দুই কান্দে দুইজন সম্মানিত রাইটার আছে না নাই? আপনার কান্দে আছে না নাই? মহিলাদের কান্দে আছে না নাই? মানুষ যদি থাকেন 1000, ফেরেশতা আছে 2000 কমপক্ষে। সুবহানাল্লাহ। এত যে বাড়াবাড়ি করেন, আল্লাহ যদি খালি কিরামান কাতিবিনরা কয়, লেখা বাদ দিয়ে খালি গার মটকা বাজ যেতে পারবে? কথা কয় না? তো এত বাহাদুরি কিসের? মানুষ যদি যা আছে, রহমতের ফেরেশতা এখন যদি নাও আসে, কমপক্ষে ফেরেশতা ডাবল আছে। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, সব লেখা হইতেছে। সুবহানাল্লাহ হচ্ছে না? দলিল আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলে, সম্মানিত দুইজন রাইটার তোমাদের কান্দে আমি আল্লাহ ফিট করে দিয়েছি রে বান্দা বান্দি। ওরা তাই লেখে, তোমরা যা করো, যদি আধার রাতে করো তাও লেখে, জ্যোৎস্না রাতে করলেও লেখে, সূর্য ডোবার আগে করলেও লেখে, সূর্য উদিত হওয়ার আগে করলেও লেখে, জমিনের নিচে যদি যাও তাও লেখে, পানির নিচে ডুব দিয়া পানি খাইলে তাও লেখে। এই যে রোজার দিন আইতেছে না? কথা কয় না? আইতেছে তো। এই রোজার দিন অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? অনেকে আবার হোটেলের সামনে হলুদ পর্দা, লাল পর্দা টানাইয়া খাবে। এদের থিওরি হলো, লাল পর্দা হলুদ পর্দার ওপাশে আমার আল্লাহ দেখে না।
কি কন? আল্লাহ দেখে কি দেখে না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি সব কিছু দেখি আর শুনি। ও বান্দা বান্দি শোনো, আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি ছোট্ট একটা পাথর থাকে, আর ওই পাথরের মধ্যে যদি ছোট্ট একটা পিপিলিকা থাকে, ওই পিপিলিকা গুনগুন করে কি বলে আর কি করে আমার আল্লাহ শোনেন আর দেখেন। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ যদি অত গভীরের খবর রাখে, পর্দার উপরের খবর আল্লাহ রাখে না? কথা বলে না? সুদের বান্ডিল আল্লাহ দেখে না? ঘুষের ডয়ের দেখে না? আলসাটা চাইনিজ কোপের কোদাইল আল্লাহ দেখে না? ডিজিটাল পাল্লায় ডিজিটাল মারি যারা দেয়, ওই পাল্লা বুঝি আল্লাহ দেখে না? দেখে নাকি? যদি দেখে রে, দুনিয়ার থেকে সোজা হওয়ার দরকার আছে না নাই? রোজার এখানে কেই বলবে ঘুষ আর হাতে নিব না, ডয়ারে দেন। কথা কয় না? এরকম লোক আছে না নাই? রোজা রাইখা রোজা হালাল করে, এখন রোজা আছে হাতে নিব না, ডয়ের টান দেয়, ডয়ারে দেয়। আবার কম হইলে কয় কম দিলেন কে? দিবেন দিবেন, বেশি দেন। আছে না নাই? এরাই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে ইফতার করবে, সাহারি খাবে, 12-15 রকমের আইটেমের খাবার দিয়ে সাহারি খাবে, ইফতার করবে, আর দোয়া করবে রব্বানা জালামনা, আল্লাহ বড় জান্নাতটা দিও আল্লাহ। আল্লাহ কবরে আইসা দেখ বাটাম রেডি রইছে। কথা কয় না? আল্লাহর বাটাম কি ভাঙে? আল্লাহর বাটাম কি গুনে ধরে? রোজারাই খাও, বাটপারের শেষ নাই। এই তো আমাদের বাংলাদেশ। দর্শি শুধু মুসলমানের বেশ, ইমান একদম শেষ। কথা কয় না? নামে মুসলমান কাজে নাই, এমন মুসলমান আছে না নাই? এই যে 300 লোকের আয়োজন শুনলাম, 65 কেজি গরুর গোশত আনা হলো, ওই জায়গায় লোকের কম নাই। খাওয়ার লোকগুলো যদি এই জায়গায় বসতো, বলেন তো জায়গা কি ধরার কথা নাকি? তার মানে বোঝা যায় রে, আমরা হইলাম গরু খাওয়া মুসলমান। ইমান থাক আর না থাক, নামাজ থাক আর না থাক, গরুর গোশত খায়া বোঝাই আমি হলো মুসলমান। আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি মানতে পারো তোমার বাড়িবে সম্মান। আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি মানতে পারো তোমার বাড়িবে সম্মান। কিন্তু শর্তের লাগি আল্লাহ ভুলে, শর্তের লাগি কোরআন ভুলে, এই কি মুসলমানের কাম? শুধু গরু খাওয়া মুসলমান শুধু। না বললে আমি চলে যাব, খুব বেকাদা লোক আমি। কথা বলবেন, থাকবো, না হলে আমি চলে যাব। কি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে বলা লাগবে আছে না নাই? শুধু গরু খাওয়া মুসলমান শুধু। প্রমাণ আরো কিছু দিচ্ছি, মিলান। দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মসজিদ মিলে কয়জন নামাজে দাঁড়ান? দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মসজিদ মিলে কয়জন নামাজে দাঁড়ান? শুধু জুমার দিনে মসজিদে গিয়ে, জুমার দিনে মসজিদে গিয়ে দেখায় মুসলমানের শান। তুমি গরু খাওয়া মুসলমান শুধু, তোমার থাকবে না যে কোনো দাম। তুমি গরু খাওয়া মুসলমান শুধু।
মুসলমানের বিয়ে হবে সুন্নত মেনে, এখন দেখি বিয়ে হয় যৌতুক নিয়ে। এলাকায় নাই, আছে। শর্টে বলতেছি, ইসলামের রুলস অনুযায়ী যে পণ দেয় সে বিয়ে করে। ইসলামের নিয়ম অনুযায়ী কি? যে পণ দেয় সেই বিয়ে করে। এই জন্য সাহাবীরা পণ দিয়ে বিয়ে করত। হাসান হুসাইন পণ দিয়ে বিয়ে করেছেন। আমার নবীর বিটি ফাতেমাকে হযরতে আলী পণ দিয়ে বিয়ে করছেন। এখন বলেন, আপনার মেয়েকে বিয়ে দিলেন আর আপনার ছেলেকেও বিয়ে দিলেন। ছেলেকে বিয়ে দেওয়ার সময় পণ নিয়েছেন, যেই মেয়েটা দিল ও কি বিয়ে বসছে না বিয়ে করছে? ও বিয়ে করছে, আর আপনার ছেলে বিয়ে বইছে। তো এই জন্য কান ধরে ঘুরায়, আপনার কথা আর শোনে না, কথা কয় না, কথা কয় না। বিয়ে বসার লোক এখানে আছে না নাই? এই জন্য বলছি, রাগ করবেন না। মুসলমানের বিয়ে হবে সুন্নত মেনে, এখন দেখি বিয়ে হয় যৌতুক নিয়ে। এরই জন্য ছেলে বাবার, এরই জন্য মেয়ে মায়ের দেয় না কোনো প্রকার দাম। তুমি মুসলমান শুধু গরু খাওয়া মুসলমান। এইগুলারই রোজা ধরে, এইগুলারই কি ধরে? যারা আসল মুসল্লিদের রোজা ধরবে না, সুবহানাল্লাহ কোন। এইগুলাই রোজা থেকে মনে হয় যে আরে বাতাসি মাছ হয়ে গেছে। আর এইগুলাই রোজা রেখে দেখবেন বিকেল বেলা 3:30 হাতে একটা মেসাকলে কষতেছে। বোঝেন নাই? অনেকের মেসাক তো আর ওজন বেশি মনে হয়। মনে হয় যে বট গাছের গুল কেটে দিলি গা ভালো হয়। আসের বোর্ডে মানে কি রোজাদার, রোজার সাহারি খাইছে, ফজর নাই, জহর নাই, আসরের নামাজ কোনো মতে পড়ছে যে লোক জানে যে গেদা রোজা রাখে। কারণ ইফতারি তো মসজিদেই হইব, কথা কয় না। আসরটাও যদি না পারে, মেসাকটা নিয়ে আশেপাশে গড়ে আর কয় আসসালামু আলাইকুম। সালামটার সাইজ দেখছে? সালামটা কেমনে দিছে? আসসালামু আলাইকুম। মানে চাচা বুঝতেছে না একটা রোজাদার আছে বা, কথা কয় না। এমন করে ইফতারের মধ্যে বসে গেল, ইফতার কমপ্লিট, আবার তারাবি নামাজের মধ্যে তারায়া পড়তেছে। যেই ইমামের যত বেশি টান, মানে যত দ্রুত পড়াতে পারে তার বেতন তত বেশি। মানে 22 মিনিটে সব শেষ করলে ইমামে 1 নাম্বার বেতন ধরায় দেয়। আর যেটা একটু আধা ঘন্টা লাগছে, কয় আমার ইমাম বার আগায় না, আগায় না। বলেন তো ভাই, এমন তারাবিও আছে না নাই? রোজা নিয়ে কথা বলতে গেলে আলাদা একটা ক্লাসের দরকার ছিল। ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নাকি আমি জানি না, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, পৃথিবীর বান্দা বান্দি, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রোজাটা আমার, আর আমি এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দান করব। আরো জোরে, আরো জোরে। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজে দিবেন এটা বলেন নাই, কিন্তু আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দিরে শোনো, রোজা হলো আমার জন্য, আর কিয়ামতের দিন এই ইবাদতের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দান করব। আর একদল মুফাসসিরে কেরামগণ বলেছেন, রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজেই হয়ে যাবে। জোরে বলে, বান্দা বান্দিকে ডাক দিয়ে বলবে, বান্দা বান্দিরি, পৃথিবীর জমিনে আমার না দেখে নামাজ পড়েছিলা, হজ করেছিলা, যাকাত দিয়েছিলা, আমাকে দেখে তুমি রোজা রেখেছিলা, আমাকে না দেখে তাসবিহ তাহলিল করেছিলা। আজকে রোজার আনন্দে, রোজা রাখার খুশিতে আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। তার মানে আজকে তোমাকে আমি আল্লাহ দেখা দিব। সুবহানাল্লাহ জোরে হবে না? রোজাদার মানুষ ওই দিন আমার আল্লাহকে নিজের চোখে দেখতে পাবে। সুবহানাল্লাহ কা। এরকম একটা পুরস্কার আমার চাইতো। রোজা কেমনে রাখবেন? রোজা রাখার মতো রাখতে হবে, না হলে সাক্ষ্য যে দিবে আমার হাত দিবে। রোজা রেখেছি কিন্তু হাত দ্বারা অন্যায় ছাড়তে পারি
রোজা রেখেছি কিন্তু মুখের অন্যায় ছাড়তে পারি নাই, রোজা রেখেছি কিন্তু আমি পায়ের অন্যায় ছাড়তে পারলাম না, অন্তরের অন্যায় ছাড়তে পারলাম না। আমার ভাইয়েরা, এই জন্য রোজাটা খুব গুরুত্ব নিয়ে পালন করবেন। প্রত্যেকটা নিয়তে একটা ফরজ আদায় হবে। 30 নিয়তে 30 ফরজ, 30 রোজায় 30 ফরজ। সুবহানাল্লাহ। আর রোজাদার বান্দা বান্দিকে আল্লাহ রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের বলতেছি ভালো করে বুঝি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার কসম করলেন, অশাহিদিন ওয়া মাশহুদ। যেই দিন সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, ওই দিনকে ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কসম সর্বমোট হলো কয়টা? এই সূরার মধ্যে 1 নাম্বার আল্লাহ পাক কসম করলেন বুরুজ মিশ্রিত আসমানের কসম, 2 নাম্বার করলেন প্রতিশ্রুতি দিবসের কসম, 3 নাম্বার করলেন সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওই দিন সব কিছু দেখা হবে, শোনা হবে, কেউ কোনো দিক দিয়ে নাজাত পাবে না, পার পাবে না, সকলকে পাকড়াও করা হবে। সম্মানিত হাজিরিন, 3বার কসম করে 3টা কসম করে রব্বুল আলামিন এবার একটা বক্তৃতা দিচ্ছেন। ভালো করে বোঝেন। قتل أصحاب الأخدود রব্বুল আলামিন 3টা কসম করে বললেন ধ্বংস তাদের জন্য যারা গর্ত করেছিল। গর্ত করার পরে গর্তের মধ্যে কি করেছিল আল্লাহ তাও বলে দিলেন, আন্নারি যাতিল আকুদ। ইন্ধনপূর্ণ যে কুণ্ড ছিল, যেই গর্তটা ছিল, সেই গর্তের মধ্যে আগুন দ্বারা ভরপুর ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসতে বলবেন না, জোরে বলুন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন আয়াতের মাধ্যম দিয়ে একটা ঘটনা বর্ণনা করেছেন। পৃথিবীর মানুষ শোনো, এই ঘটনাটা আল্লাহ নবী বর্ণনা করেছেন। তবে এই ঘটনাটা নবীর যে সাহাবী বর্ণনা করেছেন, সাহাবীটার নাম হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, নবীজি বলেছেন, ইতিপূর্বের একজন জুলুমকার বাদশা ছিল। কি বাদশা? জুলুমবাজ বাদশা ছিল। তার দরবারে একজন গণক ছিল। গণনা করে করে বলে দিত, বাদশা আপনার সামনেই বিপদ, পিছনেই বিপদ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই গণনা কাজ করা হারাম। গণনা কাজ করা কি? আসতে বলেন হারাম। একটু জোরে, হারাম। এরপরও আমরা বারে বারে যাই কি যাই না? 10 টাকায় ফকিন্নির কাছে গেলে মাথা ঘুরাই আর বলে, আছে না না? এই জায়গায় মহিলারা যায় বেশি। স্বামী বললে করে না, ফকিন্নি বললে ছাড়ে না। এমন মহিলা এলাকায় আছে না নাই? গণক জুলুমবাজ বাদশার দরবারে ছিলেন। দেখতে দেখতে বার্ধক্যের মধ্যে উপনীত হয়ে গেলেন। বয়সটা বড় ভারী হয়ে গেল। ডাক দিয়ে বললেন, বাদশা নামদার, যদি আপনি আমাকে একটা সুন্দর বালক দিতেন, আমি এই বিদ্যাটাকে শিক্ষা দিতাম, না জানি কখন আমার মরণ চলে আসে। যদিও গণকের কাজ করে বলেন তো, তারও মরণের ভয় আছে না নাই? পৃথিবীর জমিনে যা করো তা করো, মরণ থেকে বাঁচা যাবে না। ও পৃথিবীর মুসলমান, গণক ডাকতে বললেন, বাদশা নামদার, যদি একটা সন্তান দিতেন, ভালো সন্তান, চরিত্রবান সন্তান, সুন্দর ছেলে, তাহলে আমি এই বিদ্যাটা তাকে শিক্ষা দিয়ে দিতাম। বাদশা নামদার এলাকা থেকে বাছাই করে একটা সন্তান তাকে দিলেন। সন্তানের কাজ হলো প্রতিদিন গণকের বাড়িতে গিয়ে গণনা বিদ্যা সে হাসিল করবে। প্রত্যেক দিন ছেলেটা
বাড়ি থেকে গণকের বাড়ির দিকে রওনা হয়, চলে যায়। কিছুদিন যাওয়ার পরে রাস্তা দিয়ে ছেলেটা যখন রওনা হয়, পথি মধ্যে তার কানের মধ্যে মালিকের নামের জিকির ভেসে আসে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तो मेरी माबूद तो मेरी मौला तो मेरी माबूद तो मेरी मौला तो ही मेरी आया अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह কারণ উনি ছিলেন ঈসা আলাইহিস সালামের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আবেদ বান্দা জঙ্গলের মধ্যে ঈসা নবীর অনুসারী, ঈসা নবীর উম্মত। নবীজি ডাক দেওয়ার সাহাবীরা শোনো। জঙ্গলের মধ্যে সুন্দর করে জিকিরের আওয়াজ যখন ওই ছেলেটার কর্ণকুহরের মধ্যে পৌঁছে গেল, ছেলেটা বড় পাগল পরা হয়। কোথার থেকে আওয়াজ আসে রে? আওয়াজ শোনার জন্য রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে জঙ্গলের মধ্যে দেখে দাড়িও পাকা, চুলও পাকা, সুন্দর সুদর্শন একটা মুরব্বী বসে বসে মালিকের নামে স্লোগান দেয়। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নামে স্লোগান দিলে খুশি হয় কে? কে খুশি হয়? আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে বাবারে ডাকলে বাবা পকেট খরচ দেয়, টাকার ফিনান্সিয়াল হেল্প করে। মারে ডাকলে মা সুন্দর করে খাবার রান্না করে খাওয়ায়। আর যদি আল্লাহকে ডেকে ডেকে খুশি করতে পারো রে, আমার আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দেয়। লোকটার কাছে বসে যুবক ডাক দেবেন, মুরব্বী, জ্ঞান যেই দিন থেকে হয়েছে ওই দিন থেকে আমি দেশে চলি। আমার দেশের মধ্যে এমন স্লোগান কাউকে দিতে দেখি নাই। মুরব্বী ডাক দিয়ে বলে, বাবা রে, তোমরা যেই বাদশার এলাকায় বসবাস করো ওই বাদশাহ হলো জুলুমবাদ বাদশাহ। এই বাদশাহ তার এলাকায় আল্লাহর স্লোগান দিতে নিষেধ করেছে, 144 দ্বারা জারি করে রেখেছে। এই জন্য তার এরিয়ার মধ্যে উচ্চবাদে অবশ্যই দোয়া করুন। জি, আল্লাহ কবুল কবুল আমিন বলে আল্লাহ তাকে সুস্থতা দান করুন। একটু মেহরবানি করে জোরে বলুন আমিন। ইনি একদিনে বুড়ো হয় নাই। ও যুবক ভাই, একদিন তোমাদের মতো ইনি টাকরা যুবক ছিল। আজকে যারা একটু সিয়ার পায়ে গিয়ে যায় মনে হয় আয় রে হাম রে হাম, কথা কয় না, মনে হয় এই সব আর কেউ কিচ্ছু না। তুমি যদি এতই ক্ষমতা রাখবা চুল ডাপাকে ঠেকাও না কেন, কথা কয় না। তুমি যদি এতই ক্ষমতাবান তোমার চোখে কম দেখো কেন? তুমি যদি এতই ক্ষমতা হবে তাহলে দাঁত পড়ে কেন? তোমার যদি এতই ক্ষমতা হবে নিজের গায়ের চামড়া ঢিল হয় তুমি ঠেকাইতে পারো না কেন? তার মানে আমার শরীরটাও আমার ক্ষমতায় থাকে, এরপরেও ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? মারামারি আছে না নাই? সম্মানিত হাজিরিন, ভালো করে বোঝেন, কষ্ট হইতেছে। আগেই বলেছি যদি কষ্ট হয় বলবেন। যুবক বলতেছে কোনদিন এমন স্লোগান শুনি নাই। মুরব্বী বলছেন 44 দ্বারা জারি করে রেখেছিল, এই জন্য তোমার এলাকায় কেউ একথা বলতে পারে নাই, স্লোগান দিতে পারে নাই। যুবক রে, আমি দেই বড়
একদম সেফ জোনে, না হলে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। যুবক ডাকতে বলে, মুরব্বী, যে স্লোগান শুনেছি এই স্লোগানটা আমার হৃদয়ের শ্রীকোটায় জায়গা করে নিয়েছে। মুরব্বী, এই স্লোগানটা কার নামের স্লোগান? মুরব্বী ডাকতে বলল, রে বাবা, আমি পৃথিবীর কোনো মানুষের নামে স্লোগান দেই না, পৃথিবীর কোনো নেতার নামে স্লোগান দেই না, আমি স্লোগান দেই আমার রব্বুল আলামিনের নামে, যিনি হল আমার রব, যিনি আমার সৃষ্টি করেছেন, রিজিক দান করেন, যিনি হলো সত্তার, যিনি হলো জব্বার, এই নামে আমি স্লোগান দেই রে বাবা। ও বাবা, কেন কেন? যুবক ডাকতে বলছে, মুরব্বী, এই কালাম কি আমাকে শেখানো যায় না? হ্যাঁ, শেখানো যায় তো। আমি এরকম একটা যুবকই খুঁজতেছিলাম, সুবহানাল্লাহ। এইটা শিখতে শিখতে ওই দিকে গেছে, দেরি হইয়া গণক দিছে ধমক, হ্যাঁ তোমার লেট হয়। এরকম স্যাংটা ধমক দেওয়ার লোক আছে না নাই? সম্মানিত হাজিরিন, ভালো করে লক্ষ্য করেন, ভালো করে বুঝি। এবার যখন বলছে তোমার লেট হয় কেন, কথাটা যখন মুরব্বীকে বলা হলো, দরবেশকে বলা হলো, দরবেশ বুদ্ধি দিয়ে দিল, যুবক রে, তুমি তাকে বলবা বাড়ির থেকে বের হতে একটু লেট হয়েছিল, তাওরিয়া কথা, তত্ত্ববোধক কথা, এই কথাটা তুমি বলবা। এইভাবে যুবকটা দুইটা বিদ্যায় শিক্ষা গ্রহণ করা শুরু করলেন। গণকের কাছে বিদ্যা শেখে, এদিকে দরবেশের কাছে আমার আল্লাহর নামের সেই বাণীগুলো শেখে। একদিন রাস্তার মধ্যে যায়, হঠাৎ করে চৌরাস্তার মোড়ের মধ্যে অনেক লোক দাঁড়ায় আছে ভিড় করে। কি ব্যাপার? যুবকটা আগায় যায়, দেখে রে, চার রাস্তার মাঝখানে যেন একটা বিশাল দত্তকার প্রাণী, ভয়ঙ্কর প্রাণী। মুফাসসিরিন কেরামগণ কেউ বলেছেন অজগর, কেউ বলেছেন অত্যন্ত তার চেয়েও ভয়ঙ্কর প্রাণী। এই প্রাণীটার জন্য মানুষের হাঁটা চলা বড় কষ্ট হয়ে গেছে, কেউ হাঁটতে পারেন না, চলতে পারেন না, রাস্তাটা যেন ব্লক হয়ে হিংস্র প্রাণীটা দাঁড়িয়ে আছে। এবার বালক মনের মধ্যে ধারণা করলেন, আরে আমি তো দুইটা বাক্যই শিখি, এতদিন শিখেছি, আজকে পরীক্ষা করার পালা। কি করার পালা? কিন্তু যুবকের অন্তরের মধ্যে জাদু বিদ্যা, গণকি বিদ্যার চাইতে আল্লাহর স্লোগানটা ভালো লাগে, কাউকে বলতে পারে না। আজকেও পরীক্ষা করে দেখবে যুবক ভাই, এখানে যারা আছেন ভালো করে বোঝেন, আপনার অন্তরের মধ্যে কে নাচ ঢুকাইয়া দিল, কে গান ঢুকাইয়া দিল, কে নেশা ঢুকাইয়া দিল, কে তোমাকে জুয়ার নেশা ঢুকাইয়া দিল? ভাই, সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর কোরআনের পথে আসার দরকার আছে না নাই? সকল গনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। আমিন বলেন, আমিন বলেন। আমরা অপঘাতে মৃত্যু চাই না, আমরা অ্যাক্সিডেন্টের মৃত্যু চাই না। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রোজার দিনে, রোজার হালাতে, জুমার দিনে, নামাজের হালাতে আল্লাহ আমাদের মৃত্যু দান করিও। বলেন আমিন। আর জোরে বলুন আমিন। সামনে রমাদান, আমরা রোজার হালাতে মারা যেতে চাই, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ পাক সামনে রমজানের রোজাগুলো যেন সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আমাদের সাহরিগুলোকে যেন আল্লাহ কবুল করেন, আমাদের ইফতারগুলোকে যেন আল্লাহ কবুল করেন, আমাদের তারাবি নামাজগুলো যেন আল্লাহ কবুল করেন, আমাদের কোরআন খতম যেন আল্লাহ কবুল করেন, আমাদের সব ইবাদত কবুল করে কিয়ামতের দিন আমাদের যেন আল্লাহ রায়্যান নামক গেট দিয়ে, জান্নাত দিয়া নিজের হাতে যেন আল্লাহ পুরস্কার দান করেন, আমরা যেন সে পুরস্কার নিতে পারি। সকলেই বলেন আমিন। তাহলে রোজা রেখে আমরা আর অন্যায় কথা বলবো, অশ্লীল কথা বলবো, অশ্লীল কিছু দেখব, অন্যায়ের পথে হাঁটব, অন্যায় কিছু চিন্তা করব, রোজা রেখে নামাজ মিস করব, রোজা রেখে আমরা কোনো গীবত করব,
এক কথায় রোজা নষ্ট হয় এমন কোনো কাজ আমরা করব না। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। সকলেই দরুদ প্রেম করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা গভীর তাহাজ্জুদে রক্ত চলে এসেছে। নবীর হাদিস অনুযায়ী মুহূর্তে তুমি প্রথম আসমানে নেমে এসেছ। তুমি ডাক দিচ্ছ গোলাম রে, সারাদিন ভর তোমরা আমারে ডাকো, এখন আমি রব তোমাদের ডাকি। কে আসো সুস্থতা চাও, আমি সুস্থতা দিয়ে দেব। কে আসো রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দেব। কে আসো পড়াশোনায় উন্নতি চাও, দিয়ে দেব। কে আছো কন্যার বিয়ে হয় না চাও, বিয়ের ব্যবস্থা করে দিব। আল্লাহ একটা সন্দিক্ষণে একটা সুন্দর মুহূর্তে তাহাজ্জুদে রক্ত ঝরে এসেছে। বিশ্বভূখণ্ডের ক্ষুদ্রতম একটা স্বাধীন রাষ্ট্র সোনার বাংলার এক প্রান্তার চর খামারুল্লাহপাড়া বাইতুল হারাম জামে মসজিদের উন্নতি কল্পে এই প্রাঙ্গণে বসে অনেকগুলো মুসলমান তোমার দরবারে আলিশান নিশি রজনীতে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুখানা হাত তুলে দিয়েছি। মেহেরবানি করে আমাদের মোনাজাতটুকুন তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না। কোন বান্দা বান্দির মনে কোন আশা, কোন বাসনা, কোন ব্যথা আমি না জানলেও তুমি জানো। ও আসমানের মালিক, তুমি তো বান্দা বান্দির অন্তরের খবর রাখো। তোমার বান্দা বান্দিগুলো মনের মধ্যে কি ব্যথা আছে, মেহেরবানি করে তোমার কুদরতি পাওয়ারে ক্ষমতায় মোচন করে দাও। কোন আশা নিয়ে আমিন আমিন বলে আশাগুলো পূরণ করে দাও আল্লাহ তাআলা। এই বাইতুল হারাম জামে মসজিদটাকে কিয়ামত পর্যন্ত বলবৎ রেখে দাও। ম্যানেজিং কমিটি, খতিব, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিদের কবুল আর মঞ্জুর করো। এই মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপনে শুরু করে আজ পর্যন্ত যারা যতটুকু দান করেছেন আরো করবেন, আজকেও যারা করলেন, আল্লাহ সকলকে দানবীর কাতারে দাঁড় করাইয়া আল্লাহ ওসমান গনির চরিত্র দিয়ে তার সঙ্গে জান্নাতের ফয়সালা করে দিয়েন আল্লাহ। আজকের জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকে জলসার সভাপতি, সহ সভাপতি, পরিচালক সকলকেই কবুল করে নেন। আমার বাম পাশে আমার বড় ভাই পারভেজ ভাই বসে আছেন, ডান পাশে আমার ভাইজান বসে আছেন। আব্বা বড় অসুস্থ, আল্লাহ তার বাবাকে আপনি সেবায় কামেলা দান করেন। আমার বাম পাশে আরো হাজী সাহেব বসে আছেন, আমার ডান পাশে একদম ডান পাশে মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব বসে আছেন। মেহেরবানি করে সকলকেই কবুলার মঞ্জুর করে নেন। আমার সামনে চুল পাকা দাড়ি পাকা মুরব্বীরা বসে আছে রে আল্লাহ, আবু বকরের চরিত্র দিয়ে ধন্য করে দাও। জীবনের গুণাগুলো মাফ করো, আমল বৃদ্ধি করো। যুবক ভাইদেরকে হযরত আলীর চরিত্র দান করে দাও। ফ্রি ফায়ার, পাবজি সহ নানাবিধ গেমের মধ্যে আমার সোনার যুবকগুলো আজকে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহ আসমানি ফয়সালা দিয়া
আমার দেশের যুবকগুলোকে ওই গজব থেকে বাঁচায়া আল্লাহ দেশ গড়ার নায়ক হিসেবে কবুল আর মঞ্জুর করে না। আগামী দেশ গড়তে হবে, এইভাবে তাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করো। যেই যুবক ভাইদের চাকরি হয় না, আল্লাহ সুন্দর একটা রিজিকের ফয়সালা করে দাও। আমার যেই ভাইগুলো এখনো লেখাপড়া করছে, যেন শক্তি খুলে দাও, হেফজ শক্তি বাড়ায় দাও। যুবতীদেরকে পর্দানিশীন বানায় দাও। বিয়ে হয়েছে যাদের স্বামী সোহাগিনী বানাও। মুরব্বী বৃদ্ধা যারা হয়ে গেছেন, হযরত আবু বকরের স্ত্রীর চরিত্র দান করে দাও। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে খাস রহমত নাজিল করো, তোমার গজব থেকে হেফাজত করে দাও। মালিক রে, মনে পড়ে যায় নবীর দেশের কথা, নবীর দেশের কথা, তোমার সেই কাবার কথা। স্বপ্ন দেখি বারে বারে মদিনায় যাইব, এখনো মদিনায় যাওয়া হলো না। মদিনা রে মদিনা রে, ও হে মদিনা, তোমার প্রেমে পাগল হয়ে থাকতে পারি না। আল্লাহ কোন কারণে, টাকার কারণে, শারীরিক কারণে, যোগাযোগের কারণে যদি মক্কা মদিনার মুসাফির না হতে পারি, যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়, স্বপ্ন যোগে হলেও সেই নবীর চেহারা নসিব করে দিও আল্লাহ। যতদিন বাঁচায় রাখো ঈমান আর নেক আমলের উপর বাঁচায় রেখো, যেই দিন পৃথিবী ছেড়ে চিরজন্মের মতো বিদায় নিব, ওই মুসিবতের কালে ঈমানকে